হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আম গুড় বানানো বসিয়ে দিয়েছি। আম গুড়টা আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো গুড় দিয়ে আম দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এখানে আখের গুড় আছে, তো গুড়টা একটু বেশি লাগে। এখানে 2 কিলো গুড়ের মধ্যে আমটা দিয়েছি। আমটা একটু টক হবে, তার জন্য আমি বলেছিলাম। এর আগে ভিডিওতে আমি আমটা কাটা দেখিয়েছিলাম, সেই আমটারই আমি আম গুড় বানাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখন ফুটবে, ফুটে একদম অনেকটা ফুটবে। ফুটতে ফুটতে যখন আঠালো হয়ে যাবে তখন আমি নামাবো। তো ততক্ষণ ওয়েট করতে হবে। দেখো আমি কীভাবে বানাই। আর ভাজা মশলা করে রেখেছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সেটা উপর দিয়ে ছিটিয়ে দেবো। তো তোমাদের ভাজা মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভাজা মশলা। তো আম গুড়টা এখন তৈরি হচ্ছে। তো মোটামুটি আম গুড়টা হয়ে এসছে। আর এই যে দেখছো এখনও একটু শুকাবে, একটু টাইম লাগে আম গুড় করতে, কারণ গুড় তো, গুড়টা জল মানে পাক হতে একটু টাইম লাগে। তো পাক হয়ে এসেছে, এটা ঠান্ডা হলে পুরো বসে যাবে। তো এবার আমি ভাজা মশলাটা এর ওপর দিয়ে দেবো। তো দেখো আম গুড় মানে পাক চলে এসেছে, আর একটু টাইম আছে। শুধু গুড় তো, এর জন্য পাক হতে একটু দেরি হচ্ছে। তো এটা আমটা পুরো মানে সেদ্ধ হয়ে যাবে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। গুড়ের মধ্যেই আমটা সেদ্ধ হচ্ছে। এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তবে ঠান্ডা হয়ে গেলে পুরো জমাট বেঁধে যাবে। দেখো কত সুন্দর ফুটছে, আমটা সেদ্ধ হয়ে গেছে। এটা না ঠান্ডা হলে পুরো শক্ত হয়ে যাবে। তো তোমরা কে কে আম গুড় ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে লিখো। দেখো আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আম গুড়টা না অসাধারণ রেসিপি। যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্টে তোমরা লিখো।